ও আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান তো 27 তারিখ হয়ে গেছে। শামীম ভাইয়া তো আমি দাওয়াত করেছিলাম ওনাকে 27 তারিখে ওনার আসার কথা ছিল, কিন্তু ওনার বিশেষ কাজের জন্য ঢাকায় কয়েকটা প্রোগ্রাম ছিল এবং ওই টক শো ছিল, যার কারণের জন্য আপনাদের মাঝে কিন্তু উনি আমাকে সবসময় বারবার বলেছেন যে ওখানে তুমি যাও, যে দেখো সর্ব দিক থেকে নিরাপত্তা এবং যদি কোনো রকম কোনো বিশৃঙ্খলা হয় তার জন্য প্রশাসনকে বলবো, আমাকে বলবো। শামীম ভাইয়ের আসলে যে কি আন্তরিকতা, অন্তত বিশেষ করে আপনাদের যে সনাতন ধর্মের প্রতি আছে সেটা কিন্তু আমি এই আপনাদের এই প্রোগ্রামটা দাওয়াত দিয়ে কিন্তু আমি বুঝতে পারছি আসলে কত ওনার যে একটা সংখ্যালঘু কিংবা এই যে সনাতন ধর্ম করে যে ওনার একটা সহানুভূতি আছে, কিন্তু এটা কিন্তু আমি চেয়েছি। আজকে যখন ওনাকে আমি 12টার সময় বলছি তখন উনি আমাকে কিন্তু বলছি যে আমি অবশ্যই কিন্তু ওখানে আমি যাবো। সেইভাবে আমি শুক্রবার দেখে বলছি, ফোন করছি যে শুক্রবারদা ভাই কিন্তু আসবে, কিন্তু উনি আমাকে সময় দিচ্ছিল যে সন্ধ্যার পরে, যে এখানে সন্ধ্যার পরে আমি লোক হয়, কিন্তু ভাই বিশেষ একটা প্রোগ্রাম থাকার কারণে খুলনায় উনি কিন্তু সেই সময় দিতে পারি নাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই কথা শেষ করলাম। আমি ভুলে গেছি আমাদের পুলিশ সুপার মহোদয়, তার সাথে আমি কথা বলেছি, আরিফুল তহিদুল আরিফ, এবং এখানে দেখছেন পুলিশ মোতায়েন রয়েছে আপনাদের নিরাপত্তার জন্য। থানার ওসি সাহেব, এসপি সার্কেল সাহেবের সাথে আমি কথা বলেছি, তারা সার্বিকভাবে আপনাদের নিরাপত্তা প্রদান করবেন। পুলিশের পাশাপাশি নৌবাহিনীর সদস্যরা রয়েছে, আমাদের সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, মোতায়েন রয়েছে প্রত্যন্ত অঞ্চলে। মানুষের জানমাল নিরাপত্তা রক্ষা করার জন্য সেনাবাহিনীর সদস্যরা, নৌবাহিনীর কন্টিনজেন্টের সদস্যরা, পুলিশ বাহিনীর সদস্যরা সবাই আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং আমাদের দলীয় নেতা কর্মী আপনাদের পাশে থেকে কাজ করবেন। কোনো কিছু কোনো সমস্যা হলে আপনি আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিকভাবে আপনাদের পাশে দাঁড়াবো। আমাদের দলীয় নেতা কর্মী আপনাদের পাশে দাঁড়াবো। এর সংবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।